নতুন এক আবিষ্কার করলাম। মশলা ফিটে সুন্দর করে ছোট ছোট আকৃতি দিয়ে ফ্রিজে রাখছি, বরফ হয়ে গেছে। এখন একটা কৌটোয় রাখবো, যখন যেটুকু প্রয়োজন সেটুকু করে তরকারির ভিতরে মশলা কষানোর সময় দেব। এটার ভিতরে জিরা আর কাঁচামরিচ। যখনই রান্না করতে যাই মশলা গলানো না থাকলে খুব খারাপ লাগে, মশলার জন্য আবার অনেক সময় ওয়েট করতে হয়, তাই এই পদ্ধতি করলাম। এখন আমি এই মলা মাছগুলো মাখায় জায়গায় রানবো। বিশাল বড় বিগ বক্স সাইজের মলা মাছ, কালকে এটা বাজার থেকে নিয়ে আসছিল। তার জন্য প্রয়োজন রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা। সবগুলো উপকরণ আমি একত্র করে নিব। প্রয়োজন মতো তেল দিব, সুন্দর মতো মাখিয়ে ঝুঁকিয়ে নিব। সাথে আমার একটা মশলার টুকরো দিয়ে দেব, একটা না আজকে আমি দুটো দিব। এখন এগুলো সুন্দর করে মাখাবো। জিরার টুকরোগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মাছগুলো এই কটা রেখে দিলাম, কালকে তেঁতুলের টক দিয়ে খাবো। সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে অল্প করে জল দিয়ে বসিয়ে দেব। এটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিলাম। এটা রান্না করতে আমার প্রায় আধা ঘন্টা লেগে যাবে, কারণ নিবু নেবু অল্প আসে, এটা অনেক সময় বসে রান্না করব। এটার জন্য আজকে আমার ভিডিওটা একটু লং হয়ে গেল। এই মাছটা রেখে দিলাম আর মশলাগুলো এই বাটির ভিতরে সুন্দর করে রেখে দেব। আপনি আদা, রসুন, পেঁয়াজ যে কোনো মশলায় বেটে এভাবে সুন্দর করে ছোট ছোট আকৃতি করে রেখে দিলে ডিপ ফ্রিজে আপনার রান্নার সময় কোনো কষ্ট হবে না। এই যে আমি আবার ডিপে রেখে দিলাম, এটা সুন্দর করে মাছটাও রেখে দিলাম সাথে। মাছটাকে এখন আমি ঢেকে দিব। ঠিক 15 থেকে 20 মিনিট পর এটাকে আমি শুকনো শুকনো করে মাখো মাখো ভাব যখন হবে তখন নামিয়ে নেব। এই যে আমার সেই জিরার টুকরোগুলো সুন্দর মতো গলে গেছে, এখন আর সেই চাকাটা নাই, পুরোটাই মশলার সাথে ঝোলের সাথে মিশে গেছে। এই যে আবারও ঢেকে দিলাম 15-20 মিনিটের জন্য। নামানোর আগে আমি একটু নারকেল বাটা দেব, যেহেতু মলা মাছ। নারকেলটা আমি পাটায় ফিশে নিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে দিব। আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে, এখন আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, নামাবো না। এই যে আজকে আমার রূপসদার ছোট বাচ্চা ছোট মাছ রান্না এখানে সমাপ্তি।